ভর্তা সবাই পছন্দ করেন, আর এই চিংড়ি মাছের ভর্তাটা কম বেশি সবারই পছন্দ। বিশেষ করে যেহেতু পেটার সাথে চিংড়ি মাছের ভর্তাটা না হলে আমার চলে না, এবং ধনিয়া পাতা ভর্তাটা। তো রাত যখন 11টা বাজে তখন কেন জানি ভর্তা খেতে মন চায়। এত ক্রেভিং হয় মাঝে মাঝে এক একটা জিনিস খেতে মন চায়, যেটা আমি আগেও বলেছি। তো ভর্তাটাও জাস্ট আমার হঠাৎ করেই খেতে মন চায়। তো ভর্তার জন্য তো অবশ্যই চিংড়ি গুঁড়া লাগবে। ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল ফ্রিজে, দেখলাম। তখন এগুলো নামিয়ে তেল গরম করে দিলাম, সাথে চিংড়িগুলো হালকা ভেজে নিলাম এবং শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ ঝাল যে যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী শুকনো মরিচটা দেবেন। আর এই যে শুকনো মরিচটা আমি প্রায় যারা নিয়েছিলাম, এবং বোটাগুলি ভেঙে ফালিয়ে দেন। আমি এখানে একটু লবণ দিয়ে এটা বাটতেছি আগে। এটা একদম মিক্স করে জাস্ট অর্ধেক হালকা বাটানোর পর আমি যেটা করব, ওই চিংড়ি মাছগুলো বাটবো। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি যে নিয়েছিলাম, আমি যেটা করেছি চিংড়ি মাছের সাথে এবং রসুনটাও কিন্তু একসাথে যখন ছিল একই ফ্রাই প্যানে আমি সাইড করে ভেজে নিয়েছি, হয়তো আপনারা দেখতে পেরেছেন। তো এইভাবে ভাজানোর পর দেন এটা আমি যে শুকনো মাছের সাথে অ্যাড করব, এভাবে আর কি পাটায় বাটবো। আমি বরাবরের মতো আগেও বলেছি যে পাটায় ভর্তা বেটে খাওয়ার স্বাদ আলাদা। আমরা সেই যুগ যুগ ধরে আমাদের নানি দাদিরা কিন্তু পাটায় বেটে খেয়েছে, বাট এখন অনেকে ব্লেন্ডার করে, কিন্তু পাটায় যে বাটবেন যেটা খাবেন, ব্লেন্ডারে অতটা ওই টেস্টটা পাবেন না। সো আমি একটু কষ্ট হলে ট্রাই করি পাটায় বেটে খাওয়ার। তো এই যে এভাবে প্রথমে একবার মিক্স করে বাটার পর আরেকবার আমি এভাবে মিক্স করে যতক্ষণ পর্যন্ত একটু মিক্স হয় ততক্ষণ পর্যন্ত আপনি এরকম করে বাটতে থাকবেন। তো বাটানোর পরে আপনি এখানে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা যেটা বলে ওটা অ্যাড করতে পারেন, বা আমাদের দেশি ধনিয়া পাতা যেটা আছে ওটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে যে ধনিয়া পাতা ছিল, দেশি ধনিয়া পাতা, ওটা অ্যাড করেছি। আমার কাছে সবসময় এই ধনিয়া পাতা খেতেই ভালো লাগে ভর্তার সাথে। আর কাঁঠালের বিচির যে ভর্তা আমি ওর বাবা যে পছন্দ করে, তো ওটার জন্য কিন্তু ওরা যেটা করে বিলাতি ধনিয়া পাতা দেওয়া করে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে দেখি। আর ওর বাবা এটাও পছন্দ করে, তো আমি ওর আবার ওইভাবে তৈরি করে দিই। তা আমি কিন্তু ওই দেশে যে ধনিয়া পাতা আছে ওইটা খেতে পছন্দ করি। যাই হোক, তো কথা বলতে বলতে আমার ভর্তা প্রায় বাটাই শেষ হয়ে গেলো। আর এই যে আমি এখানে আবার পেঁয়াজ কুচি অ্যাড করবো, জাস্ট একটু আধা ভাঙ্গা করে নিব, একটু ভালো লাগে খেতে। সো এই কারণে আপনারা এটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ না দিয়ে জাস্ট আপনার এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। কিন্তু এটা মানে টেস্টটা কিন্তু খারাপ আসে নেই, অনেক ভালো এসেছে। এবং একটা হাসির কথা, ওর বাবা বলে যখন আমি বানাতে বলি ভর্তা তুমি তখন বানাও না, আর এখন নিজের খেতে মন চেয়েছে দেখে তুমি এত রাত্রে ভর্তা বানাইতেছো, এই আর কি। তো এই যে আমার ভর্তাগুলো বানানো শেষ। আর এই যে সবসময়ের মতো এখনও আমি যে পাটায় মেখে থাকা যে ভর্তাটা থাকে, সেখানে আমি যে ভাতটা অ্যাড করে খাই, আর ভাতটা ছিল একদম গরম, সেই অনেকটা শান্তি পেয়েছি খেয়ে। আসলে কি, ভর্তা দিয়ে কিন্তু প্লেটে এক প্লেট ভাত খাওয়া যায়। আপনি মাছ মাংস দিয়ে কিন্তু এতটা ভাত খেতে পারবেন না, কিন্তু ভর্তা দিয়ে আপনি ভাত 2 বার নেবেন, এটা আমার চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা মেয়েরা যারা আছি তাদের কিন্তু এটা হয়, ভর্তা ছাড়া চলেই না। এবং ভর্তা দিয়ে ভাত খেতে আমরা খুব পছন্দ করি।